দর্শক, ওয়েলকাম টু জাগো ট্রেন্ডস। দেশ এবং বিশ্বের নানা আলোচিত এবং ট্রেন্ডিং ইস্যু নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, একের পর এক দেশের বিভিন্ন জায়গায় লাগছে আগুন, ক্ষতি হচ্ছে জানমালের। আগুন লাগলে করণীয় কি? কিভাবে কমাবেন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কিভাবেই বা রাখবেন নিজেকে সুরক্ষিত? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর কারণে এখন আগুন শব্দটা শুনলেও যেন ভয়ে আতঙ্কে বুক কেঁপে ওঠে। অফিসে কিংবা বাইরে কোথাও হঠাৎ আগুন লাগলে একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করণীয় কি? প্রথমেই মাথা ঠান্ডা রেখে বিদ্যুতের সুইচ এবং গ্যাসের চুলা বন্ধ করার চেষ্টা করুন। এরপর কাছাকাছি ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করুন। এক্ষেত্রে উল্লেখ্য, আপনার ফোনে বা হাতের কাছে সবসময় জরুরি ফোন নম্বরগুলো, যেমন নিকটস্থ পুলিশ অফিস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, এগুলোর নম্বর রাখুন যাতে জরুরি পরিস্থিতিতে সাহায্য চাইতে পারেন, অথবা 999 নম্বরে ফোন দিয়েও সাহায্য চাইতে পারেন। বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপনের চেষ্টা করুন। গ্যাসের চুলায় বা শর্ট সার্কিট থেকে আগুন ধরলে ভেজা কাঁথা, কম্বল বা বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যাবে। বাইরে কোথাও হলে ফায়ার এক্সটিংগুইশার খুঁজে আগুনের উৎপত্তি স্থলে ব্যবহার করুন। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও বের হতে সাহায্য করুন। বাসা, অফিস, মার্কেট কিংবা যে কোনো জায়গায় হোক না কেন, আগুন লাগলে সে সময় লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি দিয়ে নামবেন। যদি বের হয়ে আসার আগেই ধোঁয়ায় ঢেকে যায় তাহলে রুমাল কিংবা অন্য যে কোনো কাপড় দিয়ে নাক ঢেকে ফেলুন এবং সম্ভব হলে কাপড়টি অবশ্যই পানিতে ভিজিয়ে নিন। আগুনে যত মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মরে ফুসফুসে আগুন ঢোকার কারণে। ভেজা কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে ফেললে বাইরের গরম বাতাস এবং ধোঁয়া শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে খুব সহজে ঢুকতে পারে না। এতে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। গায়ের পোশাকে আগুন লেগে গেলে দৌড়াদৌড়ি করবেন না, এতে আরো বেশি অক্সিজেনের কারণে আগুন বেড়ে যাবে। বসে এবং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন, অথবা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে চেপে ধরুন। কোনো ব্যক্তি আগুনে পড়ে গেলে তাকে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে তার পুড়ে যাওয়া অংশ খোলা থাকে এবং পুড়ে যাওয়া অংশ থেকে সাবধানে কাপড় সরিয়ে দিতে হবে। পুড়ে যাওয়া অংশে যদি কাপড় আটকে যায় তবে সেটা টানাটানি না করে শরীরের অন্য কাপড় টেনে ফেলতে হবে। তারপর ঠান্ডা পানি বা বরফ পানি পোড়া জায়গায় ঢালতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকের কাছে বা হাসপাতালে না নেওয়া হয়। ক্ষতস্থানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না কিংবা হাত দিয়ে ঘষা যাবে না। বৈশিষ্ট্যগত কারণে আগুন উপরের দিকে ওঠে, তাই বহুতল বিল্ডিং এর নিচের দিকের কোনো ফ্লোরে আগুন লাগলে সিঁড়ির জায়গা দিয়ে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এরকম ক্ষেত্রে নিচে নামার সময় সতর্ক থাকুন। নিচে নামা না গেলে বিল্ডিং এর খোলা ছাদে উঠে যাওয়া যেতে পারে। এতে ঝুঁকি কম থাকবে এবং উদ্ধার করাও সহজ হবে। যে কোনো খারাপ পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, অস্থির হয়ে যাওয়া এগুলো আরো বেশি ক্ষতির কারণ হয়। তাই ঝুঁকি ক্ষতি কমাতে আগুন লাগলে প্রথম ও সবচেয়ে কার্যকরী করণীয় হলো মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া ও সেভাবে কাজ করা। দর্শক, গানে গানে যতই বলা হোক প্রেম একবারে এসেছিল নীরবে, কিন্তু বাস্তব জীবনে প্রেম কিন্তু বারবার আসতে পারে, আবার সেই প্রেমে বিচ্ছেদও ঘটতে পারে। বিয়ের পরেও কি প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা যায়? আপনি কি পারবেন প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখতে? চলুন জেনে নেওয়া যাক। বিচ্ছেদের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখেন, ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া, সব মাধ্যমে। তবে প্রশ্ন হলো, এটি কি সত্যিই সহায়ক নাকি নতুন সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করে? বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে পুরনো সম্পর্কের স্মৃতি আবার জীবন্ত হয়ে ওঠে। পুরনো আবেগ ফিরে আসতে পারে, যা নতুন সম্পর্কের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। এর ফলে বর্তমান সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, এমনকি সন্দেহ ও ঈর্ষা জন্মায়। আরেকটি দিক হলো মানসিক প্রভাব। প্রাক্তনের নতুন জীবনযাত্রার খবর বা নতুন সম্পর্কের তথ্য জানলে মন খারাপ হতে পারে। কিছু মানুষ অতীতের সঙ্গে আটকে থাকেন, যা নতুন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। তবে সব পরিস্থিতি একই রকম নয়। কিছু মানুষ সংক্ষিপ্ত যোগাযোগ রাখেন, যেমন জন্মদিন বা বিশেষ অনুষ্ঠান সম্পর্কিত বার্তা। এটি অনেক ক্ষেত্রে মানসিক শান্তি দিতে পারে।
কিন্তু নিয়মিত এবং ঘনিষ্ঠ যোগাযোগ প্রায়ই নতুন সম্পর্কের জন্য সমস্যা তৈরি করে। পরামর্শ হচ্ছে, যদি আপনি নতুন কোনো সম্পর্ক শুরু করে থাকেন, প্রাক্তনের সঙ্গে যোগাযোগ সীমিত করা সবচেয়ে নিরাপদ পথ। এতে মানসিক শান্তি বজায় থাকে এবং বর্তমান সম্পর্ক সুস্থ ও মজবুত হয়। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অপরিহার্য। নিজের এবং সঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। অতীতকে সম্মান করলেও বর্তমান এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখার সময় এটি মনে রাখা দরকার যে কোনটা সম্পর্কের জন্য সহায়ক এবং কোনটা ক্ষতিকর। ঢাকা যেন এক জটপাকানো তারের জঙ্গল। এখানে ট্রাফিক জ্যামে থমকে থাকে সময়, কিন্তু এবার সময় বাঁচাতে ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি শুরু হয়েছে। দর্শক, ইতোমধ্যে একটি রেস্টুরেন্ট পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি সম্পন্ন করেছে। দেশে এবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি করা হয়েছে। প্রযুক্তির এই যুগে ডেলিভারি অ্যাপগুলোর অতিরিক্ত চার্জ ও সময়ক্ষেপণ এড়াতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পরিচালিত এই পরীক্ষায় বিশেষভাবে ডিজাইন করা ড্রোন ব্যবহার করা হয়। খাবারগুলো রাখা হয় নিরাপদ বাক্সে, যা ড্রোনের সঙ্গে বেঁধে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সবকিছুই ছিল অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পিত। আবহাওয়া, উড্ডয়ন পথ এবং নিরাপত্তা সবকিছুর দিকেই ছিল রেস্টুরেন্টের বিশেষ নজর। তবে সবকিছুই এত সহজ ছিল না। ঢাকার আকাশপথে জটিল তারের জাল, উঁচু ভবন আর ভিড়ভাট্টা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই উড্ডয়নের জন্য বেছে নেওয়া হয় ভবনের ছাদ, যা ড্রোন ল্যান্ডিংয়ের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সফল হলে ঢাকার মতো জনবহুল শহরে খাবার ডেলিভারির নতুন মডেল তৈরি হতে পারে। এতে বিকল্প হিসেবে ড্রোন ডেলিভারি নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি দেশের ডেলিভারি খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল সবসময় নজর কেড়েছে, কিন্তু এবার প্রিয়াঙ্কা চোপড়া ধরা দিয়েছে নতুন এক স্টাইলিশ লুকে, যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নাভিতে থাকা একটি হিরে। শোনা যাচ্ছে এই হিরের দাম নাকি 3 কোটি টাকা। বলিউড এবং আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া সবসময় তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলোচনায় থাকেন, কিন্তু এবার তিনি একেবারে ভিন্ন লুকে দর্শকের নজর কেড়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে দেখা গেছে প্রিয়াঙ্কাকে, এবং ক্যামেরার সামনে ধরা পড়েছে তার নাভিতে জলজলে এক টুকরা হীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই হীরার ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে চলেছে। প্রিয়াঙ্কা দীর্ঘদিন ভারতীয় ছবির বাইরে ছিলেন, কিন্তু এবার তিনি দক্ষিণ ভারতীয় খ্যাতনামা পরিচালক এস রাজামৌলির একটি ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরছেন। এই ছবির কাজের জন্যই মুম্বাই সফরে আসেন তিনি, আর সেই সময়ে ক্যামেরার লেন্সে ধরা পড়ে তার নতুন ফ্যাশন স্টেটমেন্ট। প্রিয়াঙ্কা পুরোপুরি স্টাইলিশ লুকে হাজির হয়েছেন। সব চোখ কেড়ে নিয়েছে তার নাভির হীরা, যা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 3 কোটি টাকা মূল্যের। ফ্যাশন বিশ্লেষকরা বলছেন, এই হীরা শুধু একটি গহনা নয়, বরং প্রিয়াঙ্কার ব্যক্তিত্ব এবং স্টাইলের সাথে মানিয়ে গেছে। ফ্যানরা অনেকেই বলছেন, প্রিয়াঙ্কা চোপড়ার এই লুক সত্যি প্রশংসনীয় এবং তিনি আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে নিজের স্থান পুনরায় প্রতিষ্ঠা করেছেন। বলিউডের দেসি গার্ল আবারও তার উপস্থিতি দিয়ে প্রমাণ করেছেন যে ফ্যাশন এবং স্টাইলের ক্ষেত্রে তিনি সীমাহীন প্রতিভার অধিকারী, আর ভারতীয় সিনেমায় তার প্রত্যাবর্তনও দর্শকদের জন্য নতুন আগ্রহের সূচনা করেছে। দর্শক, চীনে এবার চালু হলো স্বামী জমা রাখার সার্ভিস। একবার ভাবুন তো, আপনি আপনার স্বামীকে কোথাও জমা রাখছেন, কিংবা স্বামী হিসেবে আপনি কোথাও জমা থাকছেন। কেমন হবে ব্যাপারটি? চলুন জেনে নেওয়া যাক এই চমকপ্রদ সার্ভিসটি সম্পর্কে। নতুন এক সার্ভিস চালু করেছে চীন। এটির নাম স্বামী জমা রাখার সার্ভিস। সাধারণত নারীরা কেনাকাটা করতে যাওয়ার সময় তাদের স্বামীদের সঙ্গে নেন। অনেকটা বাধ্য হয়ে স্ত্রীর কেনাকাটার সঙ্গী হন তারা। এরপর স্ত্রীর পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হয়। একদিকে সময় নষ্ট হয়, অন্যদিকে হাঁটার কষ্ট। এর কোনোটাই যাতে আর করতে না হয়, এজন্য নতুন একটা উদ্যোগ নিয়েছে চীনের একটি শপিং মল। এই শপিং মলে যেসব নারীরা শপিং করতে আসবেন, তারা চাইলে তাদের স্বামীকে জমা রাখতে পারবেন বিশেষ একটি জায়গায়। চীনের সাংহাইয়ের গ্লোবাল হারবার মলে বেশ কিছু গ্লাস পট বা কাচের ঘর রয়েছে। এসব কাচের ঘরে স্বামীদের জন্য রয়েছে নানা বিনোদনের ব্যবস্থাও। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি কাচের
ঘরের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে 90 দশকের পুরনো গেমগুলোও রয়েছে। শুরুতে সার্ভিস ফ্রি হলেও এখন কিছুটা খরচ গুনতে হয়, তবে সেটা খুবই সামান্য। এর বদলে পুরুষদের কাটছে সুন্দর কিছু সময়। পুরুষরাও ব্যাপারটি বেশ পছন্দ করেছেন। এটি শুরু হয় 2018 সালের শেষ দিকে। সে সময় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়নও সৃষ্টি করে এই সেবা ব্যবস্থা। বর্তমানে চীনের অনেক শপিং মলে এই ব্যবস্থা রয়েছে। স্বামী জমা রাখার ব্যবস্থা নিয়ে পুরুষরা উৎসাহিত হলেও নারীরা বেশ হতাশ। তারা মনে করছেন, স্বামীরা যদি বসে গেমই খেলবে তাহলে শপিং মলে তাদের নিয়ে কি লাভ। দর্শক, এই ছিল জাগো ট্রেন্ডসের আজকের আয়োজন। পরবর্তী পর্বে আবারও নতুন নতুন ট্রেন্ডিং ইস্যু নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।